যে আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য আমার সাথে আছে। ভাগ্যে যদি জমিদারি থাকে আব্বা তো জমিদারি করেই খাবো, আর ভাগ্যে যদি ভিক্ষে চাওয়া থাকে তো ভিক্ষে চেয়ে খাবো, ফুফুর জমি খাবো না। আপনি আজকে সন্ধ্যা হতে হতে ফুফুর জমি ফিরিয়ে দেন, ফুফুর জমি খেয়ে জীবিকা নির্বাহ করব, এই ভাগ্য নিয়ে আমি আসিনি। প্রয়োজন আমি ভিক্ষে চেয়ে খাবো, তবে ফুফুর জমি খাবো না। এটা তোমার বাপকে বলতে পারবে না? তোমার বাপের আরো স্বভাব একটা বলি, তোমার বাপের স্বভাব কত খারাপ। তোমার ফুফু যখন জমির কথা বলেছে তোমার বাপকে, তখন তোমার বাপ চিল্লে উঠে বলেছে, হ্যাঁ জমি নিয়ে যা, তাহলে আর কোনোদিন আসিস না, আর আসবি না এই বাড়িতে। এটা তো বগুড়ার পাশে। নওগাঁ মানে কার পাশে? বগুড়ার পাশে। বগুড়া মানে কোনোদিনই দিবে না বোনকে জমি। মানে জমি নেওয়া মানে কি, বোন ভাই থেকে কি হয়ে গেল, পৃথক হয়ে গেল, আর কোনোদিন আসতে পাবে না। ওটা নীতি হয়ে গেছে। তো বগুড়ার সাথে লেগে আছে এটা নওগাঁ, তো এরকম ওর বাতাস তো লাগে। আব্দুর রাজ্জাক সাহেব সবাই কি বগুড়াতে এরকম? আমি তা বলি না, আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে বলিও জমি ফেরত দিবে তোমার ফুফুকে। এখানে আছে কেন? একদিনে একসঙ্গে রাখতে পারে না। হ্যাঁ বেটা, তোমার বাপ জমি সকালে নিয়েছে, তোমার ফুফুও সকালে নিবে। ওটা তোমার দাদার বেটা তোমার বাপ, আর তোমার ফুফু তোমার দাদার বেটি। জমিকে 1 ঘন্টা পরে ভাগ নেবে না একসাথে নেবে? একসাথে নেবে। 1 মিনিট আগে পিছের কোনো সুযোগ নাই। 10 বছরও তোমার দাদা মরা, তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়াল প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্যই দেবো না। হকটা বুঝে চলার চেষ্টা করো। মুনাফিক যে সেই জাহান্নামের নিচে থাকবে। দোকানে আড্ডা পিটো না, জাহান্নামের নিচে যেতে হবে। মুনাফিকই করো না। আজান হওয়ার সাথে সাথে এশার সালাত আদায় করতে যাবে, এশার সালাতে যেতে পারে না যে সেই মুনাফিক। ফজরের সালাতে যেতে পারে না যে ল্যাব গায়ে দিয়ে শুয়ে থেকে যায় সেই মুনাফিক। আমি বলিনি এ কথা, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার বলার কি আছে এত কঠিন কথা? আমি এত কঠিন করে বলার সাহস পাবো কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদেহি ইসলামে আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। একজন জাহান্নামীর গায়ের চামড়া কত মোটা? 42 হাত মোটা। ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন, একজন জাহান্নামীর দাঁত হলো উহুদ পাহাড়ের সমান বড়। উহুদ পাহাড় হলো 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার প্রশস্ত। আল্লাহ তাআলা বলছেন, কালেহুন, যখন মুখমণ্ডল থেকে গোশতখান সরে যাবে, জাহান্নামের গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে মুখ থেকে যা চামড়া গোশত আছে সব ঝরে যাবে শরীর থেকে। তখনই বিশাল 8 কিলোমিটার লম্বা দাঁত থাকবে, এভাবে লম্বা হয়ে, মুখে গোশত নাই। এটা হলো বিভৎস আকৃতি। কি দিয়ে আমি তোমাকে আকৃতির কথা বুঝাই? এ কথা আল্লাহ বলছে। খুব ভয়াবহ বিভৎস আকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যা ফাকুজু মিসলু বাইজা, একজন জাহান্নামের উরু রান হলো 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের সমান। দাঁত কত লম্বা? 8 কিলো। রান উরু কত লম্বা? 39 কিলোমিটার। 39 কিলোমিটার। 3 নয়, 3 আর 9, 3 নয়, 39 কিলোমিটার একজন মানুষের উরু এলানটা। অবাইনা মানকে বাইল কাফের সালাসাদিন রাকিবুল মুসলে, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। অথবা এই কানের লতি থেকে এই কাঁধ পর্যন্ত ব্যবধান 3 দিন 3 রাতের পথ। অন্য মাজলিসু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হলো 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, আর প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে পৃথিবীর জন্ম থেকে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে,
এতগুলো মানুষের যদি 1999 লোক জাহান্নামে যায়, তাহলে কত মানুষ জাহান্নামে যাবে? জাহান্নাম কত বড়! আল্লাহর নবী বলছেন, সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একসাথে জাহান্নামে ঢোকে, তো দরজাতে ঢুকতে অসুবিধা হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। ইজাইয়ামুল কিয়ামা বি জাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, অবাক! জাহান্নাম কথা বলতে পারে। লা ইয়াজালু তুলকা ফিন্নার ওয়া তাকুল হাল মিন মাজিদ। জাহান্নামে মানুষকে দেওয়া হবে, আর জাহান্নামকে বলা হবে, হালিম তালা, তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমি মাজিদ, আর কি কিছু আছে? এই কথা বলবে। যেমন জাহান্নাম বলবে আর কি কিছু আছে, ফাওয়াজা কাদাম রব্বুল ইজ্জতে, তখন আল্লাহ তাআলা তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ফায়ানজাবি বাজা বাজান, তখন জাহান্নামে কিছু অংশের মধ্যে ঢুকে আঁটো সাঁটো লেগে চিপে এভাবে আঁটো সাঁটো হয়ে যাবে। আর জাহান্নাম বলবে, কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এই ছেলে, তোমার মৌলানা সাহেব বলেছেন ঠনঠনিয়া থেকে এসে বগুড়া, যে আল্লাহ নিরাকার। আল্লাহ কি? নিরাকার। তো আল্লাহ যে পা ঢুকিয়ে দিলেন, তখন জাহান্নাম যে ভর্তি হয়ে গেল গো। তো নিরাকার হলে ভর্তি হবে কি দিয়ে? আমার পা, মানে পা আছে, কান আছে, চোখ আছে। ওই হাদিসের কথা ভুলে গেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের 70,000 মানুষকে বিনা হিসাব আল্লাহ জান্নাতে দিবেন। প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। অসালাসা হাসায়াত মিন হাসায়াত রব্বি, আমার প্রতিপালক জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তাহলে হাত দিয়ে উঠিয়ে বের করে দিবেন। হাত আছে কেমন? তার মতো যেমন, তাকে যেমন সাজে। তাই ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন মৌলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে, জনাব মৌলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, শোনেন, আল্লাহর হাত কি জাহান্নামের চেয়ে ছোট? তো জাহান্নামের চেয়ে বড়। যখন জাহান্নাম থেকে মানুষ নেবেন, তখন সবই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। তো মৌলানা আব্দুল্লাহিল কাফি আল করেছিলেন, জি জনাব, ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক। তবে অন্তরে ঈমান থাকবে না যার, হাতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। খুব সাবধান, কিছু ঈমান থাকে যেন, ঈমান বিক্রি করবেন না। আরে ছেলে, তোমরা পাশে দাঁড়ায় না, আমরা আলোচনার শেষে চলে এসেছি, পাশে দাঁড়ায় না। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, আর জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন, খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, একে ধরো, একে শিকলবন্দি করো, একে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। পিছন দিকে হাত বাঁধা থাকবে। তাহলে কি বিচারের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে? পালিয়ে যেতে তো পারবে না, কিন্তু পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন? অপমান করার জন্য। গায়েবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে নিজে থেকেই যাব, আমার হাতে যেন হাত করা না দেওয়া হয়, এটা লজ্জার ব্যাপার। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। স্বৈরাচারী স্বেচ্ছাচারী মানুষের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। মিনহুম মান তাখুজুন নার ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত। জাহান্নামের আগুনের পাহাড় থাকবে। সাউরহিকুম সাউদা, ওকে উঠতে বলা হবে, ওকে নামতে বলা হবে।
জাহান্নামে প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে আগুন দিয়ে জ্বালানো হবে। জাহান্নামের আগুনের ক্ষমতা দুনিয়ার আগুনের চেয়ে অনেক বেশি। যেই খড়গুলির ওপরে বসে আছেন, এই খড়ে ভাত রান্না করতে যত